গৌরব করি, ধন্যবাদ করি যে তুমি আমাদের মহান প্রভু। হালেলুয়া। আমরা তোমাতেই বৃদ্ধি পাচ্ছি এবং তোমার পবিত্র আত্মন আমরা তোমার উপরে নির্ভর করছি। তোমার বাক্য তুমি আমাদেরকে সঠিকভাবে বোঝাও। আমরা তোমাতে আরো বৃদ্ধি পেতে চাচ্ছি এবং তুমি আমাদের মহান ঈশ্বর। তোমা ব্যতীত আমরা আর অন্য কোনো কিছু জানতেও চাচ্ছি না, বুঝতেও চাচ্ছি না, শুনতেও চাচ্ছি না। শুধু তোমাকেই চাই। ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say amen, amen, আমেন। amen. আমেন। Praise God, hallelujah. আমরা শুধু যিশুকে চাই। আমরা কালকে আরম্ভ করেছিলাম, যেটা বলতে পারি নাই, যে আমাদের জীবনে তিনটা জিনিস, মানে থ্রি থিংস, মানে থ্রি উইজডমস আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমরা বেশিরভাগ সময়, অনেক সময় আমরা মানুষে বলে থাকে যে এটা আর সম্ভব না। মানুষ বোঝে না যে কখন তারা শয়তানকে গৌরব দিচ্ছে। যেমন ধরেন, কারো কোনো একটা প্রবলেম হয়েছে, সে কিন্তু দেখবেন, লক্ষ্য করে দেখবেন, সে ওই প্রবলেমটা নিয়েই কিন্তু বেশিরভাগ টাইমে কথা বলতে চেষ্টা করে। যেরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল, তখন প্রভু যিশু আমাকে কিভাবে কারেকশন করেছিলেন সেই ঘটনাটা বলি। আমি সিঙ্গাপুরে 2019 সাল, আমি একটা, ওখানে আমার একটা বিজনেস প্রবলেমস বা অন্য প্রবলেম এগুলো চলছিল। আমি প্রভুর কাছে বলছি এবং হচ্ছে না, হচ্ছে না। সোমবার চলে গেল, কতদিন থাকবো সিঙ্গাপুরে, মানে বৃহস্পতি, মানে বুধবার চলে যাচ্ছে, এবং আমি ওই প্রবলেম সলভের জন্য যাদের কাছে যাওয়া দরকার তাদের কাছে যাচ্ছি। হঠাৎ করে প্রভু আমাকে, এবং আমি কিন্তু এই কথাই বারবার বলছি, প্রভু দেখো এই প্রবলেম হচ্ছে না, প্রভু দেখো কি করব, এইটা সেইটা এরকম ইত্যাদি। তো তখন তিনি, আমি ওখানে, যেটা আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশন, ট্রেন থেকে আমি আর একটা ট্রেন বদলাতে হবে, ঠিক এরকম সময় আমাকে বললেন, তুমি এদিকে আসো। আমি আর আমার ছোট ভাই ছিলাম। আমাকে বলছে যে না, তুমি এদিকে আসো, এদিকে দাঁড়াও, হাত তোলো। এরকম করে হাত তুললাম। তা আমি বললাম যে প্রভু, আমার তো এটা হচ্ছে না। আমাকে বললেন, ইউ টক টু মাচ। কারণ কি, যখনই আমি পরে বুঝলাম যে আমি আমার প্রবলেমটাকে যত হাইলাইট করছি, আমি প্রভু যিশুকে হাইলাইট করছি, প্রভু যিশুকে হাইলাইট করছি না। প্রভু যিশুকে হাইলাইট করলে, যে আমি যখনই প্রভু যিশুকে হাইলাইট করছি, তখনই আমার প্রবলেম সলভ। এই জিনিসগুলো তখন তো বুঝি নাই। আরো মানে প্রক্রমাগত, হাউ মেনি বিলিভ দ্যাট ইজ ইয়োর পাস্টার ইজ অলসো গ্রোয়িং? কতজন বিশ্বাস করেন যে আই এম অলসো গ্রোয়িং? আপনারা যেমন হচ্ছে, কতজন বিশ্বাস করেন? প্রেইজ গড। আমিও, প্রভু আমাকেও বৃদ্ধি দিচ্ছেন। আমি গতকালকে একজন ঈশ্বর ভক্ত লোকের কথা শুনছিলাম। তিনি বলছেন যে তার একটা বিরাট প্রবলেম, বিরাট প্রবলেম। হাজবেন্ড মারা গেছে, তিনি একজন প্রচারিকা, তিনি মানে একটা বিরাট প্রবলেম নিয়ে আছেন। উনি বললেন যে কালকে মিটিং হবে, গভর্নমেন্টের লোকজন ডেকেছে মিটিং এর জন্য, এবং তিনি ব্যাকইয়ার্ডে গেলেন, ঘরের বাইরে। সেখানে গিয়ে তিনি আনন্দ করতে শুরু করে দিলেন, আনন্দ করতে শুরু করে দিলেন। হা প্রভু, তুমি মহান, তুমি মহান, ধন্য যিশু, ধন্য যিশু। এবং 30 সেকেন্ডও যায় নাই, সঙ্গে সঙ্গে স্বর্গের থেকে তিনি শুনতে পেলেন অন্তরে
ভেক্টরিজিয়স, যে কথাগুলো প্রভু আমাকে প্রায় বলেন। এখন এখন বুঝি যে কেন বলেন এই সমস্ত, আস্তে আস্তে শিখতে হবে। ভেক্টরিজিয়স, তিনি কিছুক্ষণ প্রভুর সামনে নাচলেন। আমিও গতকালকে নাচলাম, আজকে সকালেও আমি নেচেছি, ঘুম থেকে উঠেই প্রভুর সাক্ষাতে হালেলুয়া, ধন্য যিশু। এ একটা অদ্ভুত আনন্দ, কারণ সেটা কেন, এইটা আমি আপনাদেরকে হয়তো আর একটা দিন শেয়ার করব, আজকে আমরা এটা শেয়ার করব না। তো যাই হোক, নেক্সট ডে হার জব ইজ ডান, তার সমস্ত জব হয়ে গেল, সবকিছু পাল্টে দিয়ে তার ফেভারের রিপোর্ট এসে। তাহলে দেখেন, এবং আমারটাও তাই হয়েছে, যে ইউ টক টু মাচ, উই টক টু মাচ, মাঝে মাঝে আমরা ঈশ্বরের ইচ্ছা কি এইটা আমরা খুঁজে বার করতে চেষ্টা করি না। উইজডম নাম্বার ওয়ান হচ্ছে ফাইন্ড আউট দ্য উইল অফ গড। যেমন ধরেন রোমিও 4 অধ্যায় 18-19 পদ, বাইবেলে বাংলায় পড়বে, পড়ো বাংলায়, 4 অধ্যায় আমি 18-19। 18-19 পদ। অব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশাযুক্ত হইয়া বিশ্বাস করিলেন, যেন এইরূপ তোমার বংশ হইবে, এই বচন অনুসারে তিনি বহুজাতির পিতা হন। আর বিশ্বাসে দুর্বল না হইয়া তাহার বয়স প্রায় 100 বৎসর হইলেও তিনি আপনার মৃতকল্প শরীর এবং সারার গর্ভের মৃতকল্পতাও টের পাইলেন বটে। আমেন। আসলে আমি এই যে বিশ্বাসের প্রচার, এইটা মানে এদেশেও যে একেবারে খুব পুরাতন তা না, এই বিশ্বাসের প্রচারগুলো শুনে মানুষের জীবনে, এক একটা মানুষের জীবন পাল্টে গেছে। কালকে আমি আরেকজনের কথা শুনতেছিলাম, যে সেখানে তিনি জীবনে এগুলো কখনো শোনেননি। তিনি এরকম একটা মিটিং এ গেলেন, কনভেনশনে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি এই বিশ্বাসের প্রচার শুনতে শুনতে, পবিত্র আত্মার যে বাপ্তিস্ম পাওয়া যায়, নানা ভাষা যে কথা বলা যায়, এগুলো কিচ্ছু জানতেন না। এবং হঠাৎ করে তিনি ওই মানে হিলটন হোটেলে, কনভেনশন রুমে এটা হচ্ছিল, হিলটন হোটেলের লবিতে দাঁড়িয়ে আছেন, এবং আরো 2-1 জন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। তো সঙ্গে সঙ্গে তারা মাটিতে পড়ে গেল, এবং তারা ঈশ্বরের প্রশংসা করা শুরু করলো। হোটেল লোকরা বললো, এগুলো কি হচ্ছে? কিন্তু কিছু পরে, কারণ তখনকার দিনে তাও তো মানে এখানে অনেক খ্রিস্টীয় আচার ব্যবহার এখানে ছিল, এবং তারা শুনতে শুনতে হঠাৎ করে সেই ভদ্রলোক, তাকে প্রভু যিশু স্বয়ং এসে তার এই হাত দুটোতে হিলিং শক্তি দিয়ে দিলেন। উইজডম নাম্বার ওয়ান, হিলিং শক্তি দিয়ে দিলেন। এবং তিনি বলছেন যে যখন প্রার্থনা শেষ হয়েছে, বলছে যে হাত পুড়ে যাচ্ছে কেন। তারপরে পাশে যে ভদ্রমহিলা, তিনি এইরকম একেবারে মানে ক্যান্সার হয়ে তার পেট টেট ফুলে টুলে সমস্ত শরীর টরীর সমস্ত কিছু হয়ে গেল। এবং তিনি মানে সেই ভদ্রমহিলা একটু আগে 2-1 বার শুনেছিলেন বোধহয় এই বিশ্বাসের প্রচার। তো শুনতে শুনতে তার মানে তখন তিনি তাকে বললেন, সেই ভদ্রলোকে বললেন, তুমি তোমার হাত আমার 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 মাথায় রাখো। মাথায় রাখার সঙ্গে সঙ্গে সে যে এইরকম মানে অন্তত মনে করেন কত, তাকে কি বলবো, যে মনে করেন একটা এমন মানে আলখাল্লা ড্রেস পরা ছিল, কারণ তার ওই সমস্ত কিছু ঢাকার জন্য, কারণ তার ওই মানে ক্যান্সারে তার পেট ফুলে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইনস্ট্যান্টলি ভদ্রলোক ভদ্রমহিলা সুস্থ হয়ে গেল। বিশ্বাসের প্রচার যত শোনা যায়, বিশ্বাস, এবং এরখান থেকে মানে বিশেষ করে বেশি এই আমেরিকায়, নর্থ আমেরিকায় অভ্যুত্থান হয় কেনেথ হেগিন সাহেবের, কি ঈশ্বর বিশ্বাসের কথা প্রচার করতে বলেন। এবং সেইটাই এখানে দেখেন, বাংলা বাইবেলে যেটাই বলেছে, কিন্তু ইংরেজি বাইবেলে ইভেন when there was no reason for hope, কোনো রিজন নাই, আশা করা অসম্ভব, নো রিজন ফর। আমরা অনেক সময় মানে একেবারে আর কি হবে,
নো রিজন ফর, কারণ আব্রাহাম বয়স হয়ে গেছে, তার স্ত্রীর বয়স হয়ে গেছে, বুড়ো বয়সে কারো বাচ্চা হয় না, এটা সকলেই জানে, সবকিছু। কিন্তু ঈশ্বর বলেছেন, ঈশ্বর বলেছেন আপনি সুস্থ, আমরা সুস্থ। ঈশ্বর বলেছেন তার ক্ষত দিয়ে আমরা সুস্থ। ঈশ্বর বলেছেন আমরা বড়লোক। ঈশ্বর বলেছেন, নো রিজন, কোনো সম্ভাবনা নাই। আপনি দেখছেন আপনার সম্ভাবনা একেবারে অসম্ভব। যে আপনি বলছেন, আমি যদি বলি আপনার বাড়ি গাড়ি হবে, আপনার বলছেন যে এটা অসম্ভব। এইটা অব্রাহামের বেলাও তাই ছিল, একেবারে অসম্ভব, নো রিজন ফর। কিন্তু তিনি মনে মনে বলতে লাগলেন, মনে না মুখে মুখে বলতে লাগলেন নিশ্চয়ই, কারণ আমাদের জিহ্বা হচ্ছে লেখনী। সুতরাং বলতে লাগলেন, বলতে বলতে তার বিশ্বাস বেড়ে গেল যে তিনি, আব্রাহাম কেপ্ট হোপিং, বিলিভিং দ্যাট হি উড বিকাম দ্য ফাদার অফ মেনি নেশনস। কেন? ফর গড হ্যাড সেড টু হিম, ঈশ্বর বলেছেন, ঈশ্বর বলেছেন। কিন্তু ইনস্টেড হোয়াট উই ডু, উই লাইক, আমরা যেমন গতকালকে সুপ্রীতি ফোন মানে বলেছিল এখানে যে সে যাবে টেস্টে, তার রেজাল্ট যেন ভালো হয়, এই জন্য প্রার্থনা। কিন্তু গড সেইড, যদি আমরা এই একটা বাক্য দেখি, তৃতীয় যোহন 2 পদ, যেটা অন্য ট্রান্সলেশন, প্যাশন ট্রান্সলেশন, beloved friend I pray that you are prospering in every way, you are prospering। আপনি কিন্তু, আমরা কিন্তু থেমে যাইনি, আমাদের প্রসপারিটিটা কিন্তু চলছে, মানে উন্নতি কিন্তু চলছে, আয় উন্নতি সবকিছু চলছে, গাড়ি বাড়ির দিকে। কিন্তু আপনি, আমরা দৃষ্টি দিতে পারছি যে আমি গাড়ি বাড়ি পাবো। প্রসপারিং ইন এভরি ওয়ে and that you continually enjoy good health, কন্টিনিউয়ালি। আজকে অসুস্থ কালকে সুস্থ, নো, কন্টিনিউয়ালি। ঈশ্বর বলেছেন, অব্রাহামকে এইরকম ঈশ্বর একটাই বললেন যে আমি তোমাকে বহু জাতির পিতা করিব। দ্যাটস অল। হি ডিডন্ট সে বারবার এই সেই, কয়েকবার বলেছেন, কিন্তু হি ডিডন্ট সে না এইটা হয় হতে পারে না। আচ্ছা অব্রাহাম দেখো, আসলে আমি ঈশ্বর, আমার অসাধ্য কিছু নাই বটে, কিন্তু আমিও তো আসলেও তো তুমি একটু বয়স হয়ে গেছে, কি করে কর সম্ভব। কিন্তু অব্রাহামকে ঈশ্বর বলেছেন, দ্যাটস হাউ মেনি ডিসেন্ডেন্টস ইউ উইল হ্যাভ, and Abraham's faith did not weaken, আমার ফেথ, আপনার ফেথ ডিড নট উইকেন, দুর্বল হচ্ছে না। আই উইল প্রসপার, সকলে বলি, আমার আয় উন্নতি বাড়ি গাড়ি সব হবে যিশু নামে, বলেন। আমার আয় উন্নতি বাড়ি গাড়ি সব আমার হবে আয় যিশু নামে। গাড়ি বাড়ি সব হবে। আমেন। সব কিছু নামে। আমি সর্বদা সুস্থ সবল থাকিব, আমি আমি সর্বদা সর্বদা সুস্থ সুস্থ সবল সবল থাকিব, কারণ ঈশ্বর বলিয়াছেন। কারণ কারণ ঈশ্বর 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 বলিয়াছেন। বলিয়াছেন। তৃতীয় যোহন 2 পদে। তৃতীয় যোহন তৃতীয় 2 যোহন পদে। 2 পদ। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য। তাহলে দেখেন, আমি যদি ডিক্লেয়ার না করি হবে না। তিনি বললেন, at about 100 years of age he figured his body was as good as dead, and so was Sarah's. আব্রাহাম একবার বিশ্বাস করলো, আবার ওহো, কেমন করে হতে পারে, রিজনিং নাই, যেটা আমাদের ভিতরে খুব বেশি প্রচলিত। আজকেও আমি তখন বলছে, প্রভু আমাকে ক্ষমা করুন। স্টপ ইট, রেড লাইট বসিয়ে দেন, প্রবলেম না, সলিউশন। লেটস টক সলিউশন। সলিউশন কি? ঈশ্বরের বাক্য। দ্যাট ইজ দ্য উইল অফ গড, দ্যাট ইজ দ্য উইল অফ গড।
কেন আপনি উইল কবে? কারণ উইজডম আমাদের, জ্ঞানটা আমাদের। 1 Corinthians 1 অধ্যায় 30 পদ, NIV ট্রান্সলেশন। It is because of God that you are in Christ Jesus. It is because of God. বাংলা বাইবেলের ট্রান্সলেশন, ইট ইজ বিকজ অফ গড। ঈশ্বরের জন্য আমরা প্রভু যিশুর মধ্যে, ঈশ্বরের জন্য আমরা প্রভু যিশুর মধ্যে, হু হ্যাজ বিকাম। তাহলে প্রভু যিশুর মধ্যে প্রভু যিশুই আমাদের জন্য হয়েছেন উইজডম, জ্ঞান। জ্ঞান, ইট ইজ বিকজ অফ গড। আমার, আমি, বলেন সকলে, আমার মধ্যে প্রভু যিশু বাস করেন। আমার মধ্যে প্রভু যিশু বাস করেন। তিনি আমার জ্ঞান, বুদ্ধি তিনি ও আমার বিজ্ঞতা, জ্ঞান, বুদ্ধি ও বিজ্ঞতা। বুদ্ধি ও তো উইজডম বিলংস টু আস, কিন্তু আমরা জানি না। আমরা বলতে পছন্দ করি, আঙ্কেল এটা কেমন করে হবে, কারণ আমার তো এডুকেশন নাই। পিতর শিষ্যদেরও এডুকেশন ছিল না। অল ঈশ্বর চান, হ্যাঁ, যাদের এডুকেশন নিতে পারা যায়, সুযোগ আছে, বয়স আছে, আমি বলি তারা এডুকেশন নেওয়া দরকার, জগতের এডুকেশন। কিন্তু যে মুহূর্তে ঈশ্বর করতে পারেন, আমি ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে নির্ভরশীল, তখন আমার উইজডম, আমার নলেজ, এই যে কোনো রিজন নাই ফর হোপ, যেটা এখানে ট্রান্সলেশনে বলেছে, কোনো রিজন ও ইম্পসিবল জগতের দৃষ্টি, বাট গড সে পসিবল। স্মিথ উইগেলসওয়ার্থ বলেন, অল দ্য ইম্পসিবিলিটিস আর উইথ ম্যান। যত ইম্পসিবল জিনিস আছে সমস্ত মানুষের মধ্যে। এবং মানুষ এই কথাগুলো বলতে, না সূচক কথা বলতে অসম্ভব লাইক করে। আমিও এককালে লাইক করতাম। আমার কষ্টের কথা যদি আমি আপনাকে বলতে পারি, তাইলে হয়তো আপনি আমার প্রতি একটু সদয়। এটাই আমার একটা ধারণা ছিল। বাট নো, আমার কষ্টের কথা আমি বলবো স্বর্গরাজ্যে, কারণ আমি স্বর্গরাজ্যের সিটিজেন। বুঝেন ভালো করে, আপনি স্বর্গরাজ্যের সিটিজেন। আমি, আমার জুডিশিয়ারি সিস্টেম আছে স্বর্গে, সেখানে আমি আমার বাবাকে জানিয়ে দিলাম। এখন বাবার দায়িত্ব কাকে আপনার কাছে নিয়ে আসবে, কার মাধ্যমে টাকা দেবে, কে টাকা দেবে, কোথায় পাঠাবে, ইট ইজ হিজ প্রেরোগেটিভ, তার সমস্ত সম্পূর্ণ তার অধিকার। তখনই আপনি পবিত্র আত্মা আপনাকে বলবে, এইটা করো, ওইটা করো, এই করো, সেই করো, জব ইজ ডান। আপনি কি করছেন? হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া। যে কারণ গতকালকে আমি নেচেছি, আজকে সকালে নেচেছি, চলেন আমরা নাচি একটু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। জয় যিশু, যিশুর জয়, পুনরুত্থিত যিশুর জয়। ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জন্য, ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জন্য, ধন্য যিশু। বলেন সবাই আমার সঙ্গে। আপনি মুখ বন্ধ রাখবেন, অন্যরা পাথর বলবে। এইটাই হলো ঈশ্বরীয় জীবন। এই জন্যই যাকোবে বলেছে, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, যিশু হালেলুয়ার মধ্যে আপনার ভিক্টরি। হালেলুয়া, হালেলুয়া, যিশু জয়, হালেলুয়া, ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জন্য, ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জন্য, ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জন্য, হালেলুয়া, ধন্য যিশু, আমেন, 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 আমেন। এগুলো আপনি যত করবেন, ঈশ্বরের প্রতিজ্ঞা আপনার, আমার জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা। শয়তান আমার ভিতরে, মাথার ভিতরে আনছে, ও এইরকম হতে পারে। আমি যতক্ষণ মুখ দিয়ে না বলবো, ততক্ষণ ওর জন্ম হবে না। আপনার মাথার ভেতরে যে শয়তান চিন্তা আনলো, আপনি যখনই মুখ দিয়ে বলে ফেললেন, ওইটার জন্ম হয়ে গেল।
তাই জাকবে বলছে, ইফ এনি অফ ইউ ল্যাক্স উইজডম, ইফ এনি অফ ইউ, আপনার যদি উইজডম, এই জ্ঞানটা না থাকে, তাইলে উই শুড আস্ক গড। বাবাকে বলেন, বাবা আমার দরকার, বাবা আমার 100 টাকা দরকার, বাবা আমার 5-4 লাখ টাকা দরকার, বাবা আমার এইটা দরকার। এক ঈশ্বরের লোক, তার $3 মিলিয়ন দরকার। তিনি, প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি দয়া করো, প্রভু গো দেখো এই টাকাটা না হলে হচ্ছে না, প্রভু দেখো কালকের ভিতরে টাকা দিতে হবে। এরকম কয়েকদিন, বেশ কিছুদিন প্রার্থনা করছেন এবং খুব প্রতিদিনই আশা করছেন যে তার $3 মিলিয়ন এসে যাবে। তারপরে প্রভু বললেন, তুমি কি এইরকম ভাবে আমার কাছে চাও? তখন উনি বুঝলেন, ঈশ্বরের লোক, দেখেন মিস করি, আমরাও মিস করি। তখন তিনি আনন্দ করতে লাগলেন, থ্যাংক ইউ প্রভু, তোমার ভান্ডার অফুরন্ত। বাক্য দিয়ে বলতে লাগলেন যে তোমার ভান্ডার, আমার আশা, তোমার অসাধ্য কিছু নেই, তোমার যত সংকল্প আমার জন্য মঙ্গলের সংকল্প। প্রেইজ দ্য লর্ড। তুমি বলেছো আমরা যদি তোমার সেবা করি তবে তুমি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করবে। অন্ন জল মানেটা কি? যতগুলো লাগবে, যাত্রা 23-25, যত লাগবে তত দেবেন। যেই করতে আরম্ভ করলো, কিছুদিনের মধ্যেই তার $3 মিলিয়ন এসে গেল। কয়েক বছর পরে তার আবার $14 মিলিয়ন দরকার। এবং ওইভাবে যেই করলেন, নাও তিনি পথ শিখে গেছেন। কোথা থেকে এসছে, দ্যাট ইজ হিজ, স্বর্গের বিজনেস, দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। কিন্তু আপনি বলবেন রিজনিং, আব্রাহাম যেটা রিজনিং করতে পারত, যে ইটস ইম্পসিবল, আর ইউ ক্রেজি, আর ইউ পুলিং মাই লেগ, আমার 100 বছর বয়স, আমার বাচ্চা হবে। এটাই হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনের প্রবলেমস। হি ক্যান, বাট উই ক্যানট। এই জন্য রোমীয় 12 অধ্যায় 2 পদ বলে, পড়ো। 12 অধ্যায় 2 পদ। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমেন। তাহলে দেখেন, ইংরেজি বলছে ডু নট কনফর্ম টু দ্য প্যাটার্ন অফ দিস ওয়ার্ল্ড। প্যাটার্নটা কি? এই ওয়ার্ল্ডের প্যাটার্ন। আমরা খালি এইটাকে নেগেটিভ ভাবে চিন্তা করি, তো প্যাটার্ন কোথায়, খালি সিন। কারণ আমরা রাইট কোনো কাজ করিনি, প্রভু যিশু সমস্ত কাজ রাইট করেছেন। ইট ইজ হিজ রাইচিয়াসনেস, নট আওয়ার রাইচিয়াসনেস। 1 নম্বর। তারপরে ডু নট কনফর্ম টু দ্য প্যাটার্ন অফ দিস ওয়ার্ল্ড। প্যাটার্ন অফ দিস ওয়ার্ল্ড ইজ কমপ্লেইন করা। প্যাটার্ন অফ দিস ওয়ার্ল্ডই হলো খালি কমপ্লেইন করা, যে হাউ টু ডু ইট, হাউ টু সলভ ইট। কিন্তু ঈশ্বরের বাক্য দিয়ে মাইন্ডটাকে রিনিউ করতে হবে, আমাদের চিন্তাধারাটাকে কমপ্লিটলি রিনিউ করতে হবে। এটাই হলো বড়। এই বিশ্বাসের প্রচার আমি আপনাদের বলবো, আপনারা যদি কোনো জায়গায় প্রচার করেন, ইভেন এই পিওজিতে কেউ যদি কথা বলেন, কোনো জায়গায় বলেন, প্লিজ বিশ্বাস ছাড়া কেউ কোনো কথা বলবেন না। ওই গল্প শোনার টাইম আমাদের নাই। দানিয়েলের গল্প, ওই গল্প বলবেন, এইখানে এইটা হয়েছিল, ওই হয়েছিল। নো, ব্রিং টু দ্য পিপল টু দি হাইয়েস্ট লেভেল অফ ফেথ। কোনো গল্প বলার সময় নাই। কি হয়েছিল নামানের, এই গল্প শোনার দরকার নেই। এবং তার পরিপ্রেক্ষিতে আপনি বলবেন যে ঈশ্বরের এইভাবে দয়া। নো, উই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট। উই ওয়ান্ট টু হিয়ার যে যেখানে রিজনিং নাই, জগৎ বলছে ইম্পসিবল, ঈশ্বর বলছেন পসিবল। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু হিয়ার। আমেন আর ওমি? নাকি আপনারা এগুলো শুনতে চান না? আমেন। আপনারা বলতেও চান না? আমেন। আমেন আমেন হালেলুয়া। এই জন্য
ইফিসীয় 5 অধ্যায় 17 পদে, এইটা আমি এই বাংলা বাইবেলে আমি জানি না কিরকম লিখেছে, কিন্তু প্যাশন ট্রান্সলেশন যেটা বলছে, আচ্ছা পড়ো ইফিসীয় 5 অধ্যায় 17 পদ। এফেসীয় 5 অধ্যায় 17 পদ বলছে যে, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আমেন। ডোন্ট লিভ ফুলিশলি, ডোন্ট লিভ ফুলিশলি, এখানে নির্বোধ হইও না এটা হলো অন্য কথা। ডোন্ট লিভ, আপনি প্রতিদিন সকালবেলার থেকে যে দিনটা রাত কাটাবেন, এইটা বোকার মতন কাটাবেন না। প্যাশন ট্রান্সলেশন তাই বলছে। For then you will have discernment to fully understand God's will. ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের বাক্য। আপনি প্রার্থনা করেন, ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করেন। আপনি প্রশংসা করেন, ঈশ্বরের বাক্য দিয়ে প্রশংসা করেন। কোথায় পাবেন? বিভিন্ন জায়গায় বাইবেলে দাউদ প্রশংসা করেছেন, মসি প্রশংসা করেছেন। কেন প্রশংসা করতে পারবো না? তো এইটা ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা হলো গীতসংগীতে 147:3, প্যাশন ট্রান্সলেশন, হি হিলস দ্য wounds of every shattered heart. আপনার অন্তরে কষ্ট হচ্ছে, কেউ আপনাকে দুঃখ দিয়েছে, কেউ আপনাকে ব্যথা দিয়েছে, কেউ আপনাকে প্রবলেম ক্রিয়েট করেছে, হি হিলস, তিনি করেছেন, আপনার অন্তর সুস্থ করে দিয়েছেন। দ্য wounds, আপনার অন্তরে যে কেউ ব্যথা দিয়েছে, he heals the wounds of every shattered heart. Broken and shattered heart are God's specialty. প্রভু যিশুর স্পেশালিটি, তার যেমন কিসে মেজর, কোন সাবজেক্টে মেজর, হিলিং নে মেজর বা অপারেশনে মেজর ডক্টর জিসাস। ব্রোকেন অ্যান্ড শ্যাটার্ড হার্ট, কারো যদি মানে মনে করেন বিরাট দুঃখ কষ্ট এসছে, কারো কেউ নিকটতম কেউ স্বর্গে চলে গেছে, অথবা কেউ কাউকে ছেড়ে দিয়েছে, কেউ কাউরে বদনাম গাচ্ছে, বিভিন্ন রকমের, আপনি একেবারে মানে অস্থির, অথবা কোনো জমি জমা নিয়ে অস্থির, কোনো প্রবলেম নিয়ে অস্থির, কিছু নিয়ে অস্থির। ব্রোকেন অ্যান্ড শাটার্ড হার্ট আর গড স্পেশালিটি, আর গড স্পেশালিটি, আর গড স্পেশালিটি। Broken and shattered heart, God's specialty. He heals the broken-hearted and binds up their wounds. He heals. তিনি এইটা তৈরি করে দেন নতুন করে। এই জন্যই আমি বলি যে আপনারা যখন বিভিন্ন জায়গায় যান, বিশ্বাসের প্রচার না শুনলে, আমি অন্তত, আমি যদি এই যে গত রোববার এইখানে যদি আমি প্রভুর ভোজের বিশ্বাসের প্রচার না শুনতাম, আমি একবারও ইন্টারেস্টেড হতাম না আর যেতে, নট ওয়ান মোর টাইম। এবং আমি দেখলাম যে আত্মা কিভাবে কাজ করে, যে সেখানে আমি যা প্রভুর ভোজের উপরে যে বই লিখেছি, এক্স্যাক্টলি ওই এক্স্যাক্টলি হবে না, এক্স্যাক্টলি তো আর হয় না, কিন্তু ম্যাক্সিমাম জিনিস তিনি, মানে ম্যাক্সিমাম না, একটা পার্ট বলবো, তাও প্রভু ক্ষমা করে, কারণ বইটা তো অনেক বড়, মানে এইটা তিনি বলেছেন। যার জন্যে গতকালকে আমার তাদের সঙ্গে একজনের সঙ্গে মিটিং ছিল, তিনি অনেক ওই চার্চেরই, যার জন্য আমি খুব ব্যস্ত, আমার আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এবং সেখানে আমি বলেছি যে ইয়েস, আই উইল কাম টু ইউর চার্চ। কারণ আপনি যদি গিয়ে অন্য জায়গায় গল্প শোনেন, আপনি যতই চার্চে যান গল্প শোনেন, এই বিশ্বাসের প্রচার আপনাকে যতটা উঠিয়ে নেয়, ওই একদিনের প্রচার আপনাকে ততটা ডাউন করে দিয়ে যায়। যদি আপনি শোনেন যে সেখানে হ্যাঁ প্রবলেম হয়েছে, এইটা কারণ এইটা জগতের জ্ঞানে সম্ভব না, এইটা বোর্ড অফ ডিরেক্টর সম্ভব না, চার্চের বোর্ড অফ ডিরেক্টরদের সম্ভব না, যত না সূচক কথা শুনবেন, আর যত
বাইবেলের গল্প দিয়ে আপনাকে বোঝানো, কিন্তু সেখানে যদি বিশ্বাস মিশ্রিত কথা না থাকে, আমি মনে করি ওয়েস্ট অফ টাইম। অফকোর্স ইটস আপ। আমি কাউকে ভুল বুঝবেন না, আমি কাউকে মানা করছি না, ইটস অলওয়েজ আপ টু ইউ। কারণ প্রভু যীশু সবসময় এই বিশ্বাস প্রচার করার জন্য তিনি বলেছেন, ইভেন তার বায়োডাটা লুক 4:18 যে সেখানে বলছে টু প্রিচ। কারণ ইট ইজ বেটার, আপনি আমার কাছে প্রার্থনা চাবেন, আমি প্রার্থনা করে দেব যে আপনি সুস্থ হবেন, কিন্তু বেটার টু প্রিচ। তাহলে প্রিচটা কি? প্রিচ দ্য গসপেলটা কি? গসপেল হলো কমপ্লিটলি ফেইথ। গসপেল জগতের কোনো বই না, কমপ্লিটলি ফেইথ, কমপ্লিটলি ফেইথ। যেমন ধরেন উইজডম নাম্বার 2, ডু নট কনফার উইথ ফ্লেশ এন্ড ব্লাড। রক্ত মাংসের সঙ্গে কোনো পরামর্শ সেখানে চলে না। মথি, আমরা এই ঘটনাটা জানি, আপনারা সকলেই জানেন। মথি 16 প্রভু যীশু শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন 15-17 যে সকলে বলছে, মানে এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, এবং যীশু কৈশরিয়া ফিলিপিয়া অঞ্চলে গিয়া শিষ্যদের বললেন মনুষ্য পুত্র কে, এই বিষয়। 14 থেকে পড়ো, 14 থেকে। তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিয়, আর কেহ কেহ বলে আপনি জিরমীয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু পড়ো। উত্তর আমেন। হ্যাঁ পড়ো, না যিশু না না পড়ো। যিশু উত্তর করিয়া তাহাকে তুমি পড়ো। কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট, এই কথা কাহাকেও বলিও না। আমেন। তাহলে দেখেন এখানে যিশু জিজ্ঞেস করলেন, যিশু জিজ্ঞেস করছেন তুমি কি সুস্থ? আপনি বললেন হ্যাঁ আমি বিশ্বাস করিয়াছি আমি সুস্থ। কেন? কারণ ঈশ্বর বা বাক্যে বলেছেন, যিশায়া 53 বলে দিলেন, অথবা বললেন যে মথি কোন জায়গায় আছে, বলেন বলেন। যিশায়া 53 কোটেশন কোন জায়গায় আছে বাইবেলে? কে বলতে পারেন? না, মথি 8:17 This fulfilled the word of the Lord through the prophet Isaiah, who said, what? He took our sicknesses and removed our diseases. তিনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করলেন। কোটেশন ফ্রম Isaiah 53, যিশায়া 53 থেকে বললেন। পিতরও এরকম বলল, সঙ্গে সঙ্গে রেভেলেশন হয়ে গেল, যিশু তুমি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র। ইমিডিয়েটলি ব্লেসিংস ফ্লো, এক সেকেন্ড দেরি নেই, ব্লেসিংস ফ্লো। কি ব্লেসিংস? স্ট্রেইট হবে। আমি তোমার উপরে তোমার রক্ত মাংস প্রকাশ করে নাই, মাই ফাদার হ্যাজ রিভিলড ইট, and I will build my church upon you, and I'll give you the keys. Wow, the blessings. Amen. The minute you are saying, মুহূর্তে আপনি বলছেন
যে ঈশ্বরের বাক্য সত্য এবং আপনি সেটা প্রকাশ করছেন যে তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। গ্রেটার ওয়ান ইজ হি দেন দ্যাট অফ হি অফ দিস ওয়ার্ল্ড। কোথায় আছে বলেন, কোন জায়গায় আছে ভাই? যে কেউ, ওই বড় ছোট বলতে না, বড় পোস্টে আছি ছোট পোস্টে আছি সেটা না, এনিবডি। প্রথম জন 4:4। প্রথম যখন চর্চা, এগুলো জানতে তো হবে, আদারওয়াইজ আপনি বলবেন কি করে? আপনি কি সবসময় খালি ওই কাগজে লেখা লিখে নেন প্রথমে the greater one is in he, greater one is in me than that of he of this world? Who reveals? বাইবেলে আছে তোমার কোনো, you do not need to be taught by anyone, কারণ you know everything, you have the unction of the Holy One and you know everything. কোথায় আছে বাইবেলে? You have the unction. You know everything. Anyone? কে বলতে পারে? কে বলতে পারে বাংলা বাইবেলে? 1 John 2:20 First John 2:20 বাংলা বাইবেলে এটা না। আর তোমরা সেই পবিত্র ব্রহ্ম হইতে অভিষেক পাইয়াছ, সকলই জ্ঞান পাইয়াছ। This is not enough. You know everything. Peter knows everything. আপনি জানেন everything. You read the Bible. এই জন্য বাইবেল পড়তে এনকারেজ করি। When you read the Bible, you know everything. Nobody, you know everything. You are, God is teaching you. You know everything. কিন্তু ইনস্ট্যান্টলি পবিত্র আত্মার বাপ্তিস্ম নাই। বলে দিল পবিত্র আত্মা আসলো হঠাৎ করে পিতরের উপরে, একেবারে প্রকাশ করে দিল উইজডম অফ গড। নেক্সট মিনিট যেই মুহূর্তে সে জগতের রিজনিং এ চলে গেল, আমি তোমাকে মরতে দিব না। এই যে দেখেন এখানে 22 পদে, 22 পদ পড়ো। যখনই তিনি বললেন না, 21 পদ পড়ো। যিশু বলতে লাগলেন যে দুঃখ ভোগ করতে হবে, হয়তো পড়ো 21-22 পড়ো। কি মথি 16:21-22 কেউ নাই পড়ার জন্য? আরে পড়ছি সর্বনাশ। পড়ছি মথি 16 মানে অধ্যায়, বাইবেল হ্যাঁ 16 অধ্যায় 21-22 পদ এরূপ হচ্ছে 16 অধ্যায় তো 20 পর্যন্ত আছে। মথি 16:20 16 অধ্যায় 21 এবং 22 পদ। পড়ো। সেই সময় অতি অবধি যিশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুসালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। ইহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। আমেন। যিশু বলতে লাগলেন, যিশু বলতেছেন তুমি সুস্থ, পিতর ইজ কন্ট্রাডিক্টিং, নো বাট ইয়েস। কতটা ভালোবাসা! না না, এটা আপনাকে হতে দেব না। But when God is saying that this is the only way, there is no other way, আর কোনো পথ নাই, প্রভু যিশুকে মরতে হবে, নতুবা আমরা বাঁচতে পারবো না। পিতর জানে, পিতর যিশাইও পড়েছে, পিতর যিশাইও পড়েছে অ্যাবাউট দ্য চাইল্ড অফ গড। পিতর যিশাইও 6 অধ্যায় 9 অধ্যায় সব পড়েছে, পিতর ভুলে গেছে। সখরীয় যাজক পড়েছে, অব্রাহামের 100 বছরে বাচ্চা হয়েছে, ভুলে গেছে। আপনি পড়ছেন, আপনি মনে করতে পারছেন না, কারণ আপনাকে পবিত্র আত্মায় আপনি ডেইলি পূর্ণ হচ্ছেন না। ইউ নো এভরিথিং, আপনি জানেন এভরিথিং। ইউ হ্যাভ দ্য আংশন, 1 জন 2:20। তাহলে পরে এখানে কি? কিন্তু তিনি কিন্তু এর দ্বারা বলে নাই যে না, তিনি এই যে 3.5 বছর প্রচার করছেন, এখন এই টেম্পেলে আছেন, একটা চার্চের মধ্যে, এখন এখান থেকে বেরিয়ে যাবেন, সেটা তিনি বলেননি। তিনি বলেছেন that he will be killed.
কিন্তু Peter didn't like it. Peter read it, but he didn't like it. Reasoning. Immediately, যখনই এটা রিজনিং হলো, কে রিজনিং আনে? কে রিজনিং আনে? এখানে কে রিজনিং এনেছে? শয়তান। ডেভিড 23 পদ পড়ো, দেখেন কে রিজনিং আনে। কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। আমেন। যাহা ঈশ্বরের, এখানে কি বলছে? কোনটা ঈশ্বরের? ঈশ্বরের বাক্য ঈশ্বরের, ঈশ্বরের বাক্য ঈশ্বরের, কিন্তু আমরা রিজনিং আনছি, জগতের ভালোবাসা। না 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 না, এটা আমি তোমাকে হতে দেব না। তাদের গুড ইন্টেনশন, জগতের সেন্সে আপনাকে কোনো জায়গায় গিয়ে বলবেন এর থেকে গুড ইন্টেনশন আর কোনো শিষ্যর তার মনিবের প্রতি হতে পারে না। কি, am I right or am I right? যে মরতে দিব। তাহলে কি হচ্ছে যে এই জন্য আমাদের তাহলে কি করতে হবে? এখানে পিতর কি করতে পারতো? 1 নম্বর হলো ঈশ্বরের বাক্য তার মনে রাখা উচিত ছিল। কি মনে রাখতো? চলেন দেখি কি মনে রাখতো। আপনাদের হয়তো যদি মনে না থাকে বলে দিই। যিশাইয়া 9 অধ্যায়, সেখানে বলছে একটা বালক আমাদের জন্য জন্মিয়াছেন, সেটা গেল, বাহিনীগণের সদাপ্রভু তার উদ্যোগ শেষ করবেন। বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা তার সমস্ত কিছু জানে। তিনি জানেন যে প্রভু যিশুর শিক্ষা, তিনি বলেছেন যে গম না পড়লে, গমের বীজ না পড়লে অন্য গম ওঠে না। পিতর সবই জানে, বাট ডিড নট রিমেম্বার, ডিড নট পে অ্যাটেনশন। তাহলে অ্যাটেনশন যদি আপনাকে দিতে হয়, কিভাবে অ্যাটেনশন দেবেন? হিতোপদেশ 4 অধ্যায় 20-22 পদ, 20 থেকে 27 পদ অ্যাকচুয়ালি, কিন্তু প্যাশন ট্রান্সলেশন বলছে লিসেন কেয়ারফুলি মাই ডিয়ার চাইল্ড। আপনাকে তিনি বলছেন মাই ডিয়ার চাইল্ড, আমার সন্তান, ভালো করে কান খুলে শোনো। টু এভরিথিং, যা আমি তোমাকে টিচ করি, পড়ার শিখাই, অ্যান্ড পে অ্যাটেনশন। খালি শিখবো এইটা খালি শুনলে হবে না, তোমাকে মনে রাখতে হবে, অ্যাটেনশন দিতে হবে। অল দ্যাট আই হ্যাভ টু সে, ফিল ইউর থটস। তোমার চিন্তার মধ্যে আমার বাক্যগুলো, আমার যে কথা বলেছি সেইটা সবসময় মাথার ভিতরে ঘুরুক, অন্য কিছু ঘুরতে পারবে না। ডাক্তার বললো যে অসম্ভব, ওটা ঘুরতে পারবে না। ডাক্তার বলেছে অসম্ভব, ঈশ্বর বলেছেন। মেসেজ ট্রান্সলেশন যেরেমিয়া 30 অধ্যায় 17 পদ, আই উইল কিওর দ্য ইনকিউরেবল। ঈশ্বর বলেছেন আমাকে তিনি হাউজেস দেবেন। জগৎ বলছে সম্ভব না, ঈশ্বর বলেছেন সম্ভব, হাউজেস। আমেন। দিস ইজ দ্য ওয়ে। এই জন্যই বলছে যে, এই জন্য আমি আই লাইক দ্য ট্রান্সলেশন। And pay attention to all that I have to say. Fill your thoughts with my words until they penetrate deep into your spirit. কতক্ষণ পর্যন্ত? যেন আমার হৃদয়ের মধ্যে ঢুকে যায় এই বাক্যগুলো। এই জন্য করতে গেলে কি লাগবে? বারবার বলতে হবে, মুখস্থ করতে হবে। যেমন আপনি পরীক্ষায় আমি যখন মাঝে পরীক্ষা দিতে যেতাম, কোনো কোনো বিষয় আমি একেবারে টোটস্থ মুখস্থ করতাম। মুখস্থ করে কি করতাম? আবার লিখতাম, 1 বার না 10 বার 15 বার লিখতাম, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একেবারে লিখে লিখে মুখস্থ, ঠোঁটে রাখা, দাড়ি কমা সেমিকলন কোনো কিছু বাদ নাই। একইভাবে আপনি ঈশ্বর বাক্য পড়লেন, প্রয়োজনে লেখেন, লিখে মুখস্থ করলে খুব তাড়াতাড়ি হয়।
আমি পিএইচডি করতে চেয়েছিলাম পার্ট লার্নিং ইজ বেটার দ্যান হোল লার্নিং, যে অল্প অল্প করে মুখস্থ করে আপনি যদি এটা লেখেন আবার মরেন, এবং একসঙ্গে এক পাতা না পড়ে মুখস্থ যদি করতে হয়, এক পাতা মুখস্থ না করে বারবার পড়েন, পড়তে পড়তে আপনি লেখেন, মুখস্থ হয়ে যাবে। ফিল ইউর থটস উইথ মাই ওয়ার্ডস। জল দিয়ে যেমন গ্লাসে পূর্ণ করছেন, ঈশ্বরের বাক্য দিয়ে আমরা পূর্ণ করছি আমাদের হৃদয়কে। পেনিট্রেট ডিপ ইনটু ইউর স্পিরিট, এটা কিন্তু আমার আত্মার ভিতরে ঢুকে যেতে হবে। দেন অ্যাজ ইউ আনর্যাপ মাই ওয়ার্ডস, যখন তুমি মনে করো, মুখ দিয়ে বলছো যে আই নো এভরিথিং, ফাদার থ্যাংক ইউ দ্যাট আই নো এভরিথিং, ফাদার ইউ সেড ইট, অ্যাজ জিসাস ইজ সো আই শ্যাল বি ইন দিস ওয়ার্ল্ড, এমন যেমন যিশু আছেন তেমনি আমি এই জগতে থাকিব। আপনি বলছেন ও ইংরেজিতে প্রচার হয়তো এই জন্য আসি না। হোয়াট? কারণ আপনি বিশ্বাস করেন না ঈশ্বরের বাক্য। প্রেরিত 2 অধ্যায় আপনি পড়েন নাই। তারা যদি বিভিন্ন ভাষায় বুঝতে পারে, পবিত্র আত্মা যদি এটা করতে পারেন, আপনি বলেন ও ইংরেজিতে প্রচার হয়তো আঙ্কেল এই জন্য আমরা আসি না। কারণ ইংরেজিতে প্রচার, কেন বিশ্বাস করতে পারেন? ইংরেজি হোক, ফার্সি হোক, ইরানিয়ান ভাষা হোক, এনি ভাষা হোক, আমি যদি বিশ্বাস করি যে পবিত্র আত্মা আমাকে বুঝিয়ে দেবে, তাহলে না বুঝিয়ে পারে? আমি যখন এখানে, আমি তো মালয়ালম ভাষা জানি না, ইন্ডিয়ান ভদ্রলোকদের, কিন্তু আমি তো একরকম মালয়ালম মানে একটা অনুষ্ঠানে গেলাম, সুন্দর একটা গান গাইল, আমার গানটা এত পছন্দ হলো, আমি প্রভুকে বললাম, প্রভু হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, এই গানের। তিনি আমাকে বলে দিলেন। গানের পরে আমি বললাম তোমরা কি এই এই গান গাইছো? তারপরে বললেন তুমি মালয়ালম জানো? আই সেড নো, আই আস্কড দ্য হোলি স্পিরিট, হি এক্সপ্লেইন টু মি। সে আমাকে বলে দিয়েছে। কি করে বলে? এই যে মানে গতকালকে যে বলেছি ম্যারি গোহারি ইন্ডিয়ায়, তার ভাই বলছে দাদু দাদু তুমি একটু প্রার্থনা করো, আমার এই ভাই মরে যাচ্ছে মরে যাচ্ছে। আমি তখন প্রার্থনা করিনি, কিন্তু কি হলো, যখনই আমি মানে আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছি, প্রভু আমাকে বললেন ওর এই প্রবলেম হয়েছে। আমি ওর ফোন দিয়ে বললাম যে তোর ভাই তো এই এই প্রবলেম হয়েছে। হ্যাঁ দাদু তাই তো। আমি কি করে জানি? আই নো এভরিথিং। কারণ অ্যাজ ইউ আনর্যাপ মাই ওয়ার্ডস দে উইল ইম্পার্ট ট্রু লাইফ। যখনই মানে বাক্যটা আপনি শুনলেন, হৃদয় নিলেন, তখন কিন্তু আপনার জীবন হবে না। কিন্তু যখন আপনি এইটাকে আনর্যাপ করবেন, মানে মুখ দিয়ে বলতে আরম্ভ করলেন, তখনই এইটা আপনাকে জীবন দেবে। ট্রান্সলেশন কত সুন্দর, অ্যান্ড রেডিয়ান্ট হেলথ। একেবারে প্রভু যিশুর মধ্যে কোনো রোগ নাই, আমার মধ্যে কোনো রোগ নাই, রেডিয়ান্ট ইনটু দ্য ভেরি কোর অফ ইউর বিং। আই লাইক ইট, হালেলুয়া। ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন কি? হিতোপদেশ 4 অধ্যায় 20-27 পদ, আমি 22 পদ পর্যন্ত পড়লাম। কিন্তু উই নিড টু গার্ড আওয়ার আইজ, আমি, ইয়ার্স, ওয়ার্ডস, থটস, হার্ট ফ্রম অল নেগেটিভিটি। রিজনিং ইজ নট দি আনসার। আমি ছোটবেলায় ক্লাস 9-এ না 10-এ যখন পড়ি, চার্জ অফ দ্য লাইট ব্রিগেড নামে একটা কবিতা পড়েছিলাম, যে মানে যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে কি করা প্রয়োজন। যোদ্ধারা কখনো বলতে পারেন না কমান্ডারকে কেন তুমি বলেছ, কেন আমি যাব স্যার সামনে, সেটা বলতে পারে না। সেখানে বলছে there's not to reason why, but there's but to do and die into the valley of death, charge the light brigade। বলে দিয়েছে যে কোনো রিজনিং নেই, বাঁচো মরো আগাও। জগতের সৈন্যরা যদি বলতে, ঈশ্বর তো বলেন না যে তুমি আমার বাক্য শুনলে মরবা, তোমাকে আগাতে হবে। ইউ গট টু অ্যাডভান্স, ইউ গট টু অ্যাডভান্স।
এই ধরনের প্রচার আপনাদের শোনা দরকার। কি এটা শুনতে চান নাকি না? এই ধরনের প্রচার আপনারা শুনতে চান না? আপনারা গল্প শুনতে চান? তাহলে কালকে থেকে গল্প বলে যাব। না, কোনটা? এই ধরনের শুনতে চাই আমরা। এগুলোই শুনতে চাই। এটাই শুনতে চাই বাবা। শুনতে চাই। শুনতে চাই, শুনতে এরকমই চাই, শুনতে খুব চাই। ভালো প্রচার, খুব ভালো প্রচার। চাই, চাই। তাহলে শুনতে এখন চাই। আমি এই যে আনর্যাপ করলাম, আমার ভেতর থেকে আমি ঈশ্বরের বাক্য বললাম, মুখস্থ করে লিখলাম, এবং এইটা আমার জন্য কার্যকারী হলো। এইটাকেই বলে রাইচাসনেস। Yes, amen. ধার্মিকতা হলো এইটা। এখন উইজডম নাম্বার 3, গেট দ্য জব ডান। গেট দ্য জব ডান। তাহলে কি করে আমি গেট দ্য জব ডান কি করে পড়বো? লুক 18:28 Peter said to Jesus, we have left all, we had to follow. লুক 18 বাংলায় পড়ো। লুক 18:28 This is NIV. তখন পিতর কহিলেন, দেখুন আমরা যাহা যাহা নিজের সে সকল পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। আমেন। এই পর্যন্ত সবকিছু যা যা আছে জগতের চিন্তাধারা, রিজনিং, কেন হবে, কিভাবে হবে, ওই হবে, সেই হবে, সব ঠিক করে আপনার পশ্চাৎ পরিত্যাগ করিয়া ফলো করছে। আপনি যা বলেন আমি তাই শুনবো। জগৎ যা বলে আমি তা শুনবো না। ডাক্তার যা বলে শুনবো না। ব্যাংক যা বলে শুনবো না। কোর্ট যা বলে শুনবো না। পাশের নেইবার যা বলে তা শুনবো না। আমি শুনবো আপনার কাছে। আমি সবকিছু পরিত্যাগ করেছি। এখানটায় লোকেরা মনে করে যে আমরা বোধহয় তার বাড়ি ঘর বিজনেস পরিত্যাগ করছে। দ্যাটস এ পার্ট। কি পরিত্যাগ করেছে? এনি থিঙ্কিং, যে কোনো চিন্তা প্রভু যিশুর বাক্যের এগেনস্টে সব ফেলে দিয়েছে। I don't want to hear or know anything else. আমি আর অন্য কোনো কিছু জানতে চাই না। প্রভু যিশু তুমি কি বলো? আমি কোনো রিজনিং আনবো না। অব্রাহাম রিজনিং আনে নাই। অব্রাহাম ওয়াজ এ সাকসেসফুল ম্যান। অব্রাহাম যদি সাকসেসফুল হতে পারে, আর আমি তার বংশধর, আপনি তার বংশধর, আর আমরা যদি সাকসেসফুল না হই, জগতের বাবারও মানটা রাখি না। ঈশ্বরের মান তো রাখলামই না, জগতের বাবারও মান রাখলাম। আপনার আমার জন্ম এই 100 বছরের থেকে, 100 বছর বয়সে আমাদের বাবা, জগতের বাবা, তিনি আমাদেরকে প্রসব করেছেন। কারণ বাইবেল বলছে, কেন এটা হবে? যে ইসহাকেই কিসের জন্য হবে? কারণ ইসহাকেই আমাদের এই আমরা যে সেখানে বলছে, পরন্তু হে ভ্রাতৃগণ, গালাতীয় 4:28 ইসহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। আপনি আমি প্রতিজ্ঞার সন্তান। কিসের প্রতিজ্ঞা? ঈশ্বর বলেছেন আমি তোমাকে সন্তান দেব। ঈশ্বর বলেছেন অব্রাহাম তোমার বংশ বৃদ্ধি পাবে। আপনার আমি তার বংশধর। সুতরাং প্রতিজ্ঞার সন্তান। সুতরাং আমরা সেই প্রতিজ্ঞার সন্তান। ইসহাকের ন্যায় আমাদের জন্ম হয়েছে স্বর্গরাজ্যে। ইসহাকের ন্যায় আমরা সেই প্রতিজ্ঞার সন্তান। তাহলে এখনই যখনই আপনার কোনো প্রবলেম হচ্ছে, লেটস কাম ফাদার, কেন এই প্রবলেমগুলো হচ্ছে? তোমার বাক্য কোথায় কি আছে একটু মনে করিয়ে দাও। প্রার্থনা করছি। এই জন্য বাইবেল বলছে প্রথম থেসসলোনিকীয় 5:17 অবিরত প্রার্থনা। অবিরত প্রার্থনা। প্রে উইদাউট সিজিং। হোয়াট ইউ আর প্রেইং? প্রভু প্রবলেমস, প্রভু দেখো আজকে আর এটা ডাক্তার বলেছে, আর না প্রভু
এটা প্রার্থনা করতে বলেছে। প্রে উইদাউট সিজিং কি রসুল? একটু আগে শুনলাম, বাক্যটাকে লিখলাম, মুখস্থ করলাম, আমার ভেতরে ঢুকালাম, বাক্যটা এখন আমি মুখ দিয়ে বলছি, এইটা হলো প্রার্থনা। অনেক প্রার্থনা ওয়েস্ট অফ টাইম। আপনি ভুল করে ফেলেছেন। প্রভু প্রভু প্রভু, আরে যদি আমি আপন আপন পাপ স্বীকার করি, বিশ্বস্ত ধার্মিক, প্রভু আমি প্রভু আই এম সরি, আই মিসড ইট, প্লিজ ফরগিভ মি, ফরগিভ মি, এনাফ। ইট ইজ নট মাই রাইচিয়াসনেস, ইট ইজ ইয়োর রাইচিয়াসনেস, তোমার ধার্মিকতা। কিপ আস্কিং, সিকিং, নকিং। মতি 7 অধ্যায় 7-8 পদ। যাচনা করো। কি যাচনা করো? প্রভু দাও দাও, 10,000 টাকা লাগবে, দাও দাও দাও, না। প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো, ইউ ডিড ইট। তুমি বলেছো আমার জন্য যে সংকল্প মঙ্গলের সংকল্প, তা আশা সিদ্ধি ফলের সংকল্প, তুমি বলেছো। গীতসংহিতা 37:4, সদা প্রভুতে আমোদ করো, কারণ তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন। ইউ আর প্রেইং লাইক দিস, ইউ আর নট প্রেইং। আপনি যদি অন্য নিয়ে প্রার্থনা করেন, ওগুলা কোনো কাজে আসবে না। ও প্রভু হালেলুয়া, দেখো এই ভাইয়ের দরকার, আসুন আমরা মন্ডলীতে উপবাস করে প্রার্থনা করি। ওয়েস্ট অফ টাইম। কান্নাকাটি, ওয়েস্ট অফ টাইম। নেক্সট কি? Whatsoever you will demand in my name, I will give it to you. Whatsoever you will ask the Father in my name, I will give it to you. জন 14 অধ্যায়, জন 16 অধ্যায়। তুমি যা কিছু আমার কাছে চাবে আমার নামে, আমি তা দিয়ে দেব। পিতার কাছে দেবে, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। পিতার কাছে তুমি যা কিছু চাবে আমার নামে, পিতা তা দেবেন, কারণ পিতা আপনি তোমাদেরকে ভালোবাসেন। দ্যাটস ইট। কিন্তু আমরা প্রার্থনায় বেশিরভাগ কমপ্লেইন করি। আমি জানি এই সমস্ত প্রচার অনেক চার্চে, বিশেষ করে বাংলাদেশে আমি দেখেছি যে অনেক চার্চে এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং। কি মনে হয়, এটা কি অ্যাকচুয়াল থিং নাকি না অন্য যা আপনারা গিয়ে যা চার্চে প্রচার শোনেন বা আমি আগে যা শুনেছি সেইটা অ্যাকচুয়াল থিং? না, রিয়েলি বি অনেস্ট, আমাকে সন্তুষ্ট করার বি অনেস্ট। মানে আমি জানতে চাই যে আপনারা কোনটাকে অ্যাকচুয়াল মনে করেন। এইটাকে অ্যাকচুয়াল মানে সবসময় পজিটিভ অ্যাটিটিউড, এইটাই পজিটিভ বাই ঈশ্বর তো পজিটিভ। তো সুতরাং যে মুহূর্তে আমি যিশু নাম বললাম, হি ইজ ইমিডিয়েটলি ব্যাকিং ইট আপ। হি ইজ ইমিডিয়েটলি ব্যাকিং ইট আপ, কারণ যিশু নাম বলেছি। এটা কোথা থেকে আসবে? যে আমার অন্তরের ভেতরে ঢুকে যেতে হবে যে আমি যিশু নামে বলেছি, আই ডিমান্ডেড ইন দ্য নেম অফ জিসাস। এইটা যদি যতক্ষণ পর্যন্ত আমার আত্মার মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এই বাক্য কোনো কাজ করবে না আমার জন্য। আপনি বললেন আমি তো যিশু নামে বলে দিয়েছি, কিন্তু আপনি তো এও বলেছেন পিতরের মতন, তুমি ঈশ্বরের পুত্র। যিশু নামে বলেছি মানে আপনি ঈশ্বরের পুত্র বললেন, আমি আপনাকে মরতে দেব না। রিজনিংও বলে দিয়েছেন। সেই মার্ক 9 অধ্যায় সেই বাবা দুইটাই বলে দিয়েছে। আপনি শিষ্যদের কাছে আনলাম, তারা কিছু করতে পারলেন না, যদি আপনি কিছু করতে পারেন আমি বিশ্বাস করি আপনি আমার অবিশ্বাসের প্রতিকার পাবেন। যিশু বললেন খালি যদি পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করিতেছি যে আপনি পারেন, কিন্তু আমার অবিশ্বাসেরও প্রতিকার করেন। দেখলেন? গেট দ্য জব ডান, গেট দ্য জব ডান। আমেন। 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 নাকি না শেষ করে দিলাম? আমেন আমেন। সেটাই হচ্ছে।
আমরা এই যে গালাতীয় 4 অধ্যায় 31 পদে কি বলছে? অতএব হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান না, দাসীর যে সন্তান, দে হ্যাভ গট অল দ্য রিজনস, আমরা স্বাধীনার সন্তান। এই জন্য প্রভু যীশু বলেছেন যোহনে, I am, I am the bread of life, I am the light, I am the door, I am everything, I am. স্বাধীন। আমাদের উপরে আমরা পরাধীন না, আপনি পরাধীন না, আপনি স্বাধীন। কে স্বাধীন করেছে? whom the Lord Jesus sets free, free indeed. প্রভু যীশু প্রভু যীশু আমাদেরকে স্বাধীন করেছেন। আমরা প্রতিজ্ঞার মতন ইসহাকের ন্যায় আমরা প্রতিজ্ঞার সন্তান। উই আর দ্য চিলড্রেন অফ দ্য প্রমিস। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন অব্রাহামের কাছে, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তুমি ধার্মিক হবে। আমি ধার্মিক, আমি কি বলেছি সেইটা তো বড় কথা না, কারণ আমারটা যদি মানে দাঁড়াতো তাহলে তো আর ঈশ্বর যা করেছেন, যিশু মরেছেন, ওটা তো মিথ্যা হয়ে যেত। ঈশ্বর বলেছেন আমি ধার্মিক, দ্যাটস ইট, আমি ধার্মিক। ঈশ্বর বলেছেন যে আমার অন্তরে তিনি বাস করেন, দ্যাটস ইট, তিনি আমার অন্তরে বাস করেন। আপনি ফিল করেন আর না করেন, অনুভব করেন আর না করেন, ডাজন্ট ম্যাটার। আমি ফিল করি বা না করি, ডাজন্ট ম্যাটার। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন, বলেন সকই, প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। আমি আমার অন্তরে বাস করেন, বলেন, 3বার বলেন, আমি বিশ্বাস করি আছি প্রভু আমার আমি অন্তরে বিশ্বাস করি আছি প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। আমি বিশ্বাস প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। আমি বিশ্বাস করি প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। আমি বিশ্বাস করি আছি যিশুর নামে, আমিন। আমরা প্রতিজ্ঞার সন্তান। আমাদের উন্নতি, এই এখানকার উন্নতির একটাই আমি খুঁজে পেয়েছি, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখানের উন্নতি এরা 7 দিনই, মানে যদি 4-6 7 দিনই এই মানে এই বিশ্বাসের কথা, কারণ বিনা বিশ্বাসে বাইবেলের মূল মন্ত্রই হলো আপনি বিনা বিশ্বাসে ঈশ্বরের সন্তুষ্ট করতে পারবেন, আমরা কেউ পারবো। আমেন। এইটা মূল মন্ত্র, এইটাই হলো এইখানে শেখানো হয়, এখানে কোনোদিন গল্প বলা হয়। কিন্তু আমি দেখেছি, আমি মানে বাংলাদেশেও একজন পালক আমাকে বলেছে যে সব যদি আমরা ঠিক মতন বলি তাইলে হবে না, কিছু কিছু একটু বোঝাতে হবে, যে পাপ না করে, ওই না করে, সেই না করে, এগুলো বোঝাতে হবে। কি বলবো আমি, কি বলবো, বলার তো কিছু নেই। একটা ছেলে, ভালো করে বুঝুন, এটা বলে আমি মানে হয়তো শেষ করে দেব। একটা ছেলে, তাকে যদি আপনি বকতে থাকেন আর বলতে থাকেন তোমার এই ভুল, তোমার এই ভুল, তোমার এই ভুল, ওই ছেলেটা কোনোদিন মানুষ হবে না। আর আপনি যদি তাকে বলতে থাকেন যে তার যে ভুলগুলো আছে ওইগুলোর দিকে আপনি আর বলছেন না, আপনি বলছেন তোমার মতন বেটার ছেলে হবে না, তোমার মতন গুড ছেলে হবে না, ইউ উইল বিকাম দ্য বেস্ট, তুমি বড় হবে, তুমি এই হবে, তোমার বাড়ি হবে, তোমার গাড়ি হবে। কারণ লেখাপড়া করে যে, আমরা ছোটবেলায় শুনেছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তুমি এই হবে, সেই হবে। ও যে ফেল করছে, ও যে ভুল করছে, ওগুলো যদি না বলেন, ও অটোমেটিক্যালি ওগুলো শুধরে যাবে। চার্চে যদি আপনি না শোনেন যে আপনাকে এইটা করতে হবে, হ্যাঁ, আপনি তো তখন মনে করছেন ঈশ্বরের বাক্য, বাক্য দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমরা সবল হবে, তোমরা কখনো অন্যায় করবে না, তোমরা কখনো পাপ করবে না, বাক্যেও আছে। আপনি বলছেন হালেলুয়া, ধন্য যিশু, করেন, পারবেন না, ঠিকই পাপ করবেন। কিন্তু আপনি যদি শুনতে থাকেন যে আপনি যত ইচ্ছা পাপ করেন, আমি বলবো, কিন্তু আপনি যদি শুনতে থাকেন, মনে করেন আমি আপনাকে বলছি না, মানে একটা লোক, যে কেউ যদি যত ইচ্ছা পাপ করতেছে, আমি কিন্তু আমি সকলকে পাপ করতে বলছি না, ভুল বুঝবেন না। মনে করেন একটা লোক যে নাকি যত ইচ্ছা পাপ করছে, আমি একটু অন্যভাবে বলে ফেলছি, আমি সরি, তো সেই তাকে পাপের দিকে
পাপ থেকে ফেরাবার কোনো দরকার নাই। তাকে শুধু বলতে থাকেন, ঈশ্বর তোমারে ভালোবাসেন, ঈশ্বর তোমাকে চান, ঈশ্বর তোমাকে ব্যবহার করতে চান, ঈশ্বর তোমাকে কাজে বসাবেন, ঈশ্বরের জন্য তুমি কাজ করবে, তুমি মানুষের মাথায় হাত দেবে, সুস্থ হবে, তুমি তোমার বই হবে। ওই লোক অটোমেটিক্যালি আস্তে আস্তে ওই সব পাপগুলো পরিত্যাগ করবে। কি ট্রু আর আনট্রু? সত্য না সত্য না? আমেন 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 আমরা আমেন ছোটবেলায় আমাদের টিচাররা খুব মারতো বলে, আমেন টিচাররা মারতো, বাবা মা মারতো, যার ফলে কোনো লাভ হয় না। কিন্তু এই দেশে মারেন, এই দেশে খালি হইলো আপনার মানে হলো এনকারেজ করো। আপনি যত এই বিশ্বাসের কথা শুনছেন তত আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, এই শুনতে শুনতে সুস্থ হয়ে যাচ্ছেন। কারণ আপনি আপনার অন্তরে যিশু বাস করেন। আপনি যদি মনে করেন বাবা যিশু বাস করেন আমার অন্তরে, তাহলে তো স্বর্গ আমার মধ্যে বাস করে। ইয়েস, দ্যাটস হোয়াট দ্য বাইবেল সেজ। কিন্তু বাইবেলে, ওল্ড টেস্টামেন্টের বিশেষ করে লেখা আছে, নতুন টেস্টামেন্টেও কিছু কিছু জায়গায় লেখা আছে যে যারা এই 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 পাপ করে তারা স্বর্গরাজ্যে প্রবেশ করবে না, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু বাইবেলে এই কথাও লেখা আছে যে মানে পুরো ওল্ড টেস্টামেন্টে পাপ না করে এমন কেউ নাই, সলোমন বলেছেন। কিন্তু সেই জন্য কিন্তু যখনই আপনি এই বিশ্বাসের কথা শুনলেন, ঈশ্বরের অনুগ্রহের কথা শুনলেন, যখনই আপনাকে মনে হচ্ছে যে আমার তো ভবিষ্যৎ আরো উজ্জ্বল, আমার ভবিষ্যৎ, আরে ওই ওই সমস্ত পাপ তো আমার দরকার নাই, কারণ ওইগুলো করে আমি আমার ভবিষ্যৎটাকে কেনই করব না। সেই বাচ্চাটা, সেই আপনি, আপনার ভেতরে হচ্ছে যে ঠিক আছে, কেউ যদি পাপও করে আরে ঠিক আছে, কি দরকার আছে? যার জন্য বাইবেলে এই কথা বলছে, কেউ যদি পাপ করে আমাদের জন্য একজন সহায় আছে। যখন আপনি জানেন যে আমি ভুল করলে পাপ আছে, তা আমার ওই দিকে দরকার নেই, কিন্তু আমি যদি দৃষ্টি করি আমি ঈশ্বরের পক্ষে বৃদ্ধি পাবো, আমি প্রার্থনা করব মানুষ সুস্থ হবে, আমি প্রচার করব বহু লোক প্রভুকে গ্রহণ করবে, অটোমেটিক্যালি আমার ওই সমস্ত পাপগুলা, হ্যাঁ প্রভু এটা তো তখন আমি আর করতে পারি না, কারণ তুমি আমাকে চাচ্ছ। তখন দেখবেন যে আপনার ফেইলিয়ার আর আপনার ফেইলিয়ার, যার জন্যই যিশু বলছেন মৃতেরা মৃতদের কবর দিক, তুমি আমার পেছনে আসো। আপনি যত মানে এই নেগেটিভ প্রচার শুনবেন, মানে নেগেটিভ বলতে পারেন এই পাপ 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 ইত্যাদি ইত্যাদি, তত আপনি ইউ উইল গো ডাউন হিল। আর যত আপনি শুনবেন যে ইউ উইল গোয়িং আপ হিল, আপনি উপরে চলে যাচ্ছেন উপরে চলে যাচ্ছেন, তখনই ওই যে পাপগুলো যেগুলো আগে আমরা করতাম, তখন আপনার জীবনে আমার জীবনে এটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আগে যা বলতাম তা এখন বলি না, আগে যা শুনতাম এখন শুনি না। কেন শুনি না? কারণ আমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, আমার ভবিষ্যৎ ওই ছোট্ট কূপের মধ্যে না। এই বিশ্বাসের প্রচার বাংলাদেশ ইন্ডিয়ায় হইলে আজকে কেউ গরিব থাকতো না। আপনি বিশ্বাস করেন আর না করেন। ডু ইউ বিলিভ ইট? Yes, I believe it. Amen. আমেন। আমেন। কেউ গিয়া Yes. এই মানে ওই মিশন মন্ডলীতে চাকরি করতো না। 20,000 25,000 ওই মানে ওই চাকরি, ও হালেলুয়া ধন্য যিশু, বিরাট চাকরি। আপনাকে ঈশ্বর ট্যালেন্ট দিয়েছেন, উইজডম। প্রভু যিশু আপনার উইজডম, আপনি জগতে কম্পিট করে ইউ উইল গেট মিনিমাম, বাংলাদেশে যারা আছে তারা বহু বড় বড়, ইন্ডিয়া যারা আছে বহু বড় বড় হয়ে যাবে, কিন্তু ইউ আর লিমিটিং গড। আমরা ঈশ্বরকে ভাবি যে এতটুকু পরিধি, ওই যে ছোট একটা মাছ যখন অ্যাকুয়ারিয়ামে থাকে ও মনে করে এইটাই ওর পুকুর, কিন্তু তারপরে যখন ওকে পুকুরে নেয় ও দৌড়ে ছুটে বেড়ায়, মনে করে এইটা তো আরো বড়, কিন্তু ওকে যখন মানে নদীতে বা ছেড়ে দেওয়া হয় তখন আর ও ভাবে যে না, দ্যাটস তাই, এক্স্যাক্টলি তাই। আপনি যখনই উপরের দিকে যাচ্ছেন তখন আর ওই ছোট কিছু, ওই অ্যাকোয়ারিয়ামের কথা ওই মাছের মনে থাকে না, পুকুরের কথা মনে থাকে না।
আমাদের যখনই আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে উপরের দিকে যাচ্ছি, তখন আর ওই সমস্ত পাপের কথা মনে থাকে না। পাপ তখন আমরা মানে পশ্চাতে, প্রভু যিশু সম্মুখে, আমরা সমস্ত পরিত্যাগ করিয়াই আপনার দিকে পশ্চাৎ রওনা দিয়েছি, পিতর বলেছে। সব ফেলে দিয়েছি, অটোমেটিক পাপ চলে যাবে, অটোমেটিক পাপ চলে যাবে, অটোমেটিক আমাদের জীবনের থেকে মানে ফেইলিয়র গুলো চলে যাবে, ফেইলিয়র থাকবে না। ফেইলিয়র আমাদের জীবনে অতীত কাল হয়ে দাঁড়াবে, যে আমরা এককাল পাপ করতাম, করতাম 6 মাস পাপ করতাম, এগুলা ফেইলিয়র গুলো আর থাকবে না। তখন আমাদের থাকবে কি, আমরা বড়, আমরা স্বাবলম্বী, আমরা প্রভুকে নিয়ে আমরা বিজয়ী, তিনি আমাদের সপক্ষ। সকলে বলি আমরা, প্রভু যিশু আমার সপক্ষ, আমার বিপক্ষ কে? প্রভু যিশু আমার সপক্ষ, আমার বিপক্ষে। আমার বিপক্ষকে। আবার বলি, 3 বার বলি, প্রভু যিশু আমার প্রভু যিশু সপক্ষ, আমার আমার সপক্ষ, সপক্ষ আমার কে? বিপক্ষকে। প্রভু যিশু আমার যিশুই আমার সপক্ষ, আমার সপক্ষ, বিপক্ষ। আমার বিপক্ষকে। ধন্য যিশু, ধন্য যিশু নামে চাই, আমেন। আমেন। আর ইউ ব্লেসড? Yes. আমি জানি না আমেন। আপনারা ব্লেসড হচ্ছেন আমেন। কিনা। যদি কেউ ব্লেসড, আমি যারা আশীর্বাদ ব্লেসড হন নাই তারা হাত তোলেন তো, যারা এগুলো মানে এরকম মানে যারা আশীর্বাদ পান নাই আজকের এই প্রচারে, তারা একটু হাত তোলেন, আমি একটু দেখতে চাই কয়জন। বি অনেস্ট, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মাইন্ড করবো না। বি অনেস্ট, যারা আশীর্বাদ পান নাই তারা একটু হাত তোলেন, যারা মনে করেন যে না, এটা এগুলোর থেকে অনেক প্রশ্নবিদ্ধ, কারণ এগুলো আপনাদের দোষ না, আপনারা শুনে এসছেন তো অন্যরকম। দেখি কারো হাত আছে নাকি, দেখো তো কারো হাত আছে নাকি। হুম, না আঙ্কেল, কারো হাত? হাত নাই। তাহলে ধন্য যিশু, এইটাই আমাদের শোনা দরকার। প্রেজ গড, প্রেজ গড, হালেলুয়া। আমেন, হালেলুয়া। আমেন। 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 ডক্টর জিজাসের প্রেসক্রিপশনটা কে পড়তে চান? আমরা প্রভুর ভোজের দিকে আগাই। পড়ো পড়ো, জেনেই পড়তে চাও ডক্টর জিজাসের প্রেসক্রিপশন। হালেলুয়া। প্রেমময় প্রভু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু, যে তুমি যে জগতের ডাক্তার, জগতের ডাক্তার যে কিওর করতে পারে না, কিন্তু প্রভু সমস্ত আনকিউরেবল তোমার কাছে কিউরেবল, তুমি তা তোমার পবিত্র বাক্যের মধ্যে দিয়ে বলেছো। আর সেই বাক্য তুমি বলেছো যে যোহন 6 অধ্যায় প্রভু, তার 50 থেকে 58 পদে প্রভু, তোমার এই পড়ো। পবিত্র বাক্য বলছে প্রভু, এই সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আইসে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য। অতএব যিহুদীরা পরস্পর বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগেতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃতপক্ষ এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেউ আমাকে ভোজন করে, সেও আমার হেতু জীবিত থাকিবে। সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল, সেইরূপ নয়। এই খাদ্য যে ভোজন করে, সে অনন্তকাল জীবিত থাকিবে। আমেন। আমেন। আমরা বুঝে গেলাম। সকলে বাইবেল নিয়েছিলাম। হ্যাঁ। ধন্য যিশু, হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। ডক্টর জিজাসের প্রেসক্রিপশন অনুসারে আমরা এই মাংস খাই, তার স্মরণ করি তিনি কি করেছেন। প্রেজ গড, হালেলুয়া। ফাদার, উই থ্যাংক ইউ।
তোমার বাক্য সত্য সত্য সত্য, তুমি জীবন্ত ঈশ্বর। আমরা জগতের রিজনিং দেখছি না যে আমরা কি করে সুস্থ হব, কিন্তু আমরা দেখছি যে আমাদের এক্সারসাইজ নয়, আমাদের ফুড নয়, আমাদের ঘুমানো নয়, আমাদের কোনো চিন্তাধারা নয়, আমাদের ডক্টর নয়, ল্যাবরেটরি নয়, চিকিৎসা নয়, কিন্তু আমরা দেখছি যে তোমার পিঠে যেমন কৃষকেরা নাঙ্গল চাষ করে সেই রকম ভাবে তোমার ক্ষত হয়েছে। তুমি বলেছো আমরা তোমার ক্ষত দিয়ে সুস্থ, সুতরাং আমরা পিতা প্রভু যিশু নামে এই মাংস ভোজন করছি। জগতের জীবনে আমাদের সুস্থতা দরকার, এবং তুমি আমাদের মধ্যে আছো, যে আত্মা যিশুকে উঠিয়েছেন সেই আত্মা আমার মধ্যে, আমাদের মধ্যে। সুতরাং পিতা প্রভু যিশু নামে সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে আমরা সুস্থ এবং সবল। তোমার রক্ত আমরা আমাদের শরীরের উপরে শুধু লাগাচ্ছি না, আমরা গ্রহণ করে আমরা ডিক্লেয়ার করছি তুমি আমাদের জন্য রাইচাসনেস, এবং তোমার ধার্মিকতায় আমরা স্থিরীকৃত। শুধু তাই নয়, মধ্যেও নাই। আমরা বিশ্বাস করিয়াছি যে তোমার মাংস এবং রক্ত তুমি ঝরিয়েছ কালভেরি ক্রুশে আমাদেরকে মুক্ত করার জন্য। আমরা যে অন্ধকারের কর্তৃত্বের মধ্যে বদ্ধ ছিলাম, সেখান থেকে পিতা প্রভু তোমার প্রেমময় পুত্রের রাজ্যে আনিবার জন্যই তুমি এই কষ্ট দুঃখ ভোগ করিয়াছ, এবং আমরা তাহা স্মরণ করিয়া আমরা গ্রহণ করি। সর্ব বিষয়ে আমরা সুস্থ সবল, আশীর্বাদ প্রাপ্ত, ভান্ডারপূর্ণ সমস্ত কিছু পিতা প্রভু যিশু নামে ঘটিতেছে। ধন্য যিশু, তোমার বাক্য অনুসারে মরিয়ম বলিয়াছিল তোমার আপনার বাক্য অনুসারে ঘটুক। আমরা বলছি তোমার বাক্য অনুসারে বাক্যের আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে আমাদের উপরে বর্তুক, আমাদের সন্তানদের উপরে বর্তুক, আমাদের পরিবারের উপরে বর্তুক, আমাদের লাভড ওয়ান্সের উপরে বর্তুক, যিশু নামে বর্তুক। ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say আমেন। Amen. আমেন, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। Father, we thank you. Thank you for the precious blood, precious stripes, precious everything. Thank you for Jesus. Thank you that you are in us and we are in you. We give you glory, honor, and praise. In Jesus' name, amen. আমেন। আমেন। Amen, amen. কে কে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন আগে সেইটা শুনুন। শুভেন্দু 3 জন। সময় জানা 5 জন। আমি 3 জন। নাম বলবে। আকাশ সরকার 3 জন। হ্যাঁ, Okay, দাদা। ধন্যবাদ। আমি খুকুমনি 4 জন। খুকুমনি আমার 4 ফ্যামিলি সবাইকে পড়াইছি। আমেন, কিশোর 1 জন। আমেন, বেশ 3 জন। আমেন, প্রতিমা 1 জন। আমেন, আমেন। হ্যাঁ, লিখছি। কার কি প্রার্থনার বিষয় আছে? আমার প্রার্থনার বিষয় আছে। কি দিগন্ত সাহা কি নতুন জয়েন করেছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নতুন আচ্ছা, হালেলুয়া, হালেলুয়া। আমাদের বিশেষ প্রার্থনার বিষয় আছে পাস্টার বাবু। আমরা আপনার লিঙ্কটা অনেক কষ্ট ঈশ্বরের আশীর্বাদে আজকে পেয়ে গেছি, তাই আমরা জয়েন হয়েছি। আমাদের পরিবারের জন্য, আমাদের শারীরিক এবং আমরা এখন যেভাবে চলছে আমাদের জীবন, তার জন্য আমাদের প্রার্থনার বিশেষ প্রয়োজন। ও আমি খ্রিস্টান পরিবার থেকে এসেছি, ও
মানে ও বিশ্বাসী না এখনো, কিন্তু প্রভুকে মনে প্রাণে ভালোবাসে। চার্চে সে মানে যথারীতি আমাদের বাড়ির কাছে চার্চ আছে, সেখানে ও যায়। এবং আমাদের পরিবারে অনেক রকম সমস্যা একের পর এক আসছে। আমি সিএমসি ভেলোরে গিয়েছিলাম, সেখানে সমস্ত রিপোর্ট আমার ভালো আসছে, কিন্তু আমার থেকে যে শারীরিক সমস্যাগুলো সেটা কিছুতেই যাচ্ছে না পুরোপুরি। তো আমরা প্রার্থনায় আছি, প্রভুকে ধন্যবাদ দেই, আমরা অনেক প্রার্থনার উত্তর পেয়েছি। আমরা সিএমসি থেকে আসার পর থেকে আমরা প্রার্থনার উত্তর পেয়েই যাচ্ছি প্রভুর কাছে, তাই প্রভুকে ধন্যবাদ দেই। আর এখন বিশেষ করে আমার শারীরিক দিক থেকে আমি খুবই দুর্বল এবং খুব সমস্যার মধ্যে আছি পাস্টার বাবু। তো আমাদের পরিবারের এই পরিস্থিতিতে আমরা আপনার কাছে প্রার্থনা চাই। আচ্ছা, তোমরা কোথায় থাকো? কোচবিহার জেলা আমরা কুচবিহার জেলার দিনহাটাতে থাকি, মানে ইন্ডিয়ায়? ইন্ডিয়াতে থাকি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কেউ আছে নাকি, মানে নতুন কেউ আছে নাকি? রক্সি জয় তুমি যিশু। জিজ্ঞেস করেছিলে। জয় আচ্ছা, যিশু। না না, মানে প্রার্থনার বিষয় না, আমি বলছি নতুন কেউ আছে নাকি। আচ্ছা, আমরা সকলে মিলে এই প্রার্থনা করি। দিগন্ত সাহা, তোমরা আমার সঙ্গে প্রভু যখন বিশ্বাস করেছো যিশু করতে পারে, আমার সঙ্গে সকলে, আমি বলি আমার সঙ্গে সঙ্গে সকলে বলো। এবং এইটা বলতে বলতে তুমি সুস্থ। তোমার নাম কি? আমার আমার নাম মলি সেন। আচ্ছা আচ্ছা, মলি, মানে বলতে বলতে সুস্থ হয়ে যাবে এই প্রার্থনা করতে করতে। আচ্ছা, সকলে যাদের এই প্রার্থনার দরকার, আমরা সকলে, এবং খালি প্রার্থনা না, সকলে আমরা বলি আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি যে কোনো ভুল করেছি, আমি আমি যে যে কোনো কোনো ভুল ভুল করেছি, করেছি, তোমার প্রিয় পুত্র তোমার প্রিয় পুত্র যিশুর রক্ত যিশুর রক্ত আমাকে আমাকে ধৌত করেছে ও শুচি করেছে, ধৌত করেছে ও শুচি করেছে। কারণ কারণ প্রভু যিশু প্রভু প্রভু যিশু যিশু আমার সমস্ত পাপ, আমার আমার সমস্ত সমস্ত পাপ, পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন, কালভারি কালভারি ক্রুশে ক্রুশে তুলে তুলে নিয়েছে। নিয়েছেন। এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি পিতা প্রভু পিতা প্রভু যিশু নামে যিশু নামে তুমি আমাকে ক্ষমা করেছো। তুমি আমাকে ক্ষমা করেছো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা প্রভু পিতা প্রভু তুমি তোমার প্রিয় পুত্র তুমি তুমি তোমার তোমার প্রিয় প্রিয় পুত্র পুত্র যিশুকে উঠাইয়াছো। যিশুকে উঠিয়াছো। আমি ঘোষণা করিতেছি আমি ঘোষণা করিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। কোন প্রকার রোগ পীড়া ব্যাধি, কোন প্রকার রোগ পীড়া ব্যাধি, পাপ মন্দতা, অভাব অনাটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 দেখো মলিয়া, ওঠো, দেখো না, মলিয়ে ওঠো, হাঁটো। ভাল লাগছে কিনা বলো। ভালো লেগেছে, সুস্থ হয়ে গেছো যিশু নামে। হ্যাঁ, আমার অনেকটাই ভালো লাগছে এবং আমেন পেটের যে ফোলাটা ছিল কমে গেছে। আমেন 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 আমেন। হ্যাঁ, হালেলুয়া। অনেকটাই হাফিজ ভালো রক্সি লাগছে। কি দেখলে? সৌমি কি দেখলে? প্রতীক কি দেখলে? ওই রক্সি নাই বোধহয়, রক্সি চলে গেছে মনে হয়। রক্সিদা একটু ব্যস্ত, বাইরে আছেন। ও, কি দেখলে? কি দেখলে? প্রভু কি করতে পারেন? বিশ্বাস হয়? অবশ্যই অবশ্যই বিশ্বাস অবশ্যই, হয়। জীবন্ত ঈশ্বর। আমার অনেক হালকা লাগছে, অনেকটা হালকা লাগছে। আমেন, ভালো হয়ে গেল। এই তো, এই হালেলুয়া, তো। হালেলুয়া। আচ্ছা, আর কারোর তো কিছু নাই, সকলেই সুস্থ হয়ে গেছেন বিশ্বাস করি এই এক প্রার্থনায়। অবশ্যই।
যখন সুতরাং ঈশ্বর আমার পক্ষে বিপক্ষে কে দাঁড়াবে, তাই তো? কি বলছে? যখন ঈশ্বর আমার পক্ষে বিপক্ষে কে দাঁড়াবে? আমেন। কি নাম আমিন। তোমার? দিগন্ত সাহা। দিগন্ত সাহা। সো দ্যাটস ইট। হালেলুয়া। 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 কে সব বিষয় নিয়ে ধন্যবাদ দেবেন প্রভুকে? আর কারো কিছু আছে নাকি বলার? প্রভু, হ্যালো, জয় যিশু, জয় যিশু। নাম বলো। বিজলি হালদার, নাম বিজলি হালদার, বয়স 19 বছর, ও দুটো কিডনি ড্যামেজ। তার সঙ্গে প্রার্থনা চাইছি, আমরাও প্রার্থনা করছি। ডায়ালিসিস চলছে, 4টে ডায়ালিসিস চলছে, আবার শুক্রবারে ডায়ালিসিস হবে। সবসময় প্রার্থনায় আছি, প্রার্থনাই করছি সবসময়ের জন্য প্রভুকে। আপনারাও একটু তোমরাও কি প্রার্থনা নতুন করুন। এসছো? তোমরাও কি নতুন এসছো? প্রার্থনা হয়ে গেছে, না না অনেকজনই প্রার্থনা করে দিয়েছেন। না না ঠিক আছে, শুনছি, কারণ এরা শুনতে চাচ্ছে। এরা কি নতুন এসছে? হ্যাঁ আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ, একবার করেছি। এই যে এইমাত্র প্রার্থনা করেছে হ্যাঁ, সেই এটাও করেছি। হ্যাঁ, আমি সারাক্ষণ লাইভে আছি আপনার। বিজলির কিডনি নাই? হ্যাঁ, দুটো কিডনি ড্যামেজ। বিজলির বাইবেল হ্যাঁ, আছে? বিজলি হালদার, বাইবেল আছে সামনে? 19 বছর বয়স। না, বাইবেল আমার আছে তো নেই। সামনে? আমি যা না জিজ্ঞেস করছি, বাইবেল নাই? না। তোমরা কি হিন্দু নাকি? হ্যাঁ, হিন্দু, তবে আমি জয় যিশু, আচ্ছা আমি যিশুরই ভক্ত। আচ্ছা, যাই হোক, মানে সেটা ঠিক আছে। হিন্দু এখন বাড়িতে মূর্তি আছে? না, কোনো মূর্তি নেই। হ্যাঁ, যিশুর মূর্তি আছে। না, কোনো ঠাকুর দেবতার মূর্তি আছে, না বই না আছে? না না না, আমি যিশুকে বুঝি, আর কোনো মূর্তি নেই। আচ্ছা যিশুর ফটো আছে। আচ্ছা, বাইবেল নাই তোমাদের কাছে? না না, এখন আপাতত বাইবেল নেই। মানে এমনি বাইবেল ঘরে আছে? না নাই? ঘরে ছিল, কিন্তু আমার মা বাইবেলটা পড়তে পড়তে নিয়ে গেছে, কিন্তু বাইবেল আমি নিয়ে আসবো। না, একটা বাইবেল না, তোমাকে বাইবেল, তোমার ফোন নাম্বার দিয়ে দাও, হাফিজ সাহেব তোমাকে বাইবেল পাঠিয়ে দেবে। আচ্ছা, 9836, হ্যাঁ, ফোন কথা নাম্বার দিয়ে হয়েছে দাও। আঙ্কেল। হোয়াটসঅ্যাপের নাম্বার 9836053936। আচ্ছা, আমার সাথে ওদের কথা হয়েছে, বাইবেল পৌঁছে যাবে। এটা হচ্ছে আচ্ছা বিশ্বজিতের আত্মীয়, তার সাথে বাড়ি দিয়ে দেবো আমি বলে। আচ্ছা আমার সাথে অনেক দত্তপুকুর, কথা হয়েছে। বারাসাত দত্তপুকুর। আচ্ছা, দত্তপুকুর, বারাসাত দত্তপুকুর, মানে হ্যাঁ ভালো লাইনে, শিয়ালদা হ্যাঁ, লাইনে, খুব ভালো করে জানি। আচ্ছা, বিজলি কই? এই যে বিজলি, এই যে। তাহলে বিজলিকে কথা বলতে বলো। তুমি কথা বলছো কেন? তুমি কি ডাক্তারের কাছে গেলে বিজলি চিকিৎসা করে দেবে? কথা, জয় যিশু, জয় যিশুকে আমি বিশ্বাস করি, বিজলি, বিশ্বাস করি। তুমি, আরে চুপ করো তোমরা, আমাকে কথা বলতে দাও। এখন তুমি যদি বলে ফেলো তাহলে তুমি প্রার্থনা করো, আমি বন্ধ করে দিই, আর দরকার নাই। মৌসুমীকে বিজলির কি হয়? মা, মা, তাহলে মা বিজলির চুপ মা। করো, তাহলে মা চুপ করো। বিজলি, তুমি কি বিশ্বাস করো প্রভু যিশু তোমাকে সুস্থ করতে পারেন? তোমাকে দুটো নতুন কিডনি দিতে পারে? হুম, তাহলে তুমি আমি যদি বিশ্বাস করি। বিশ্বাস করো, এবং তুমি যদি বিশ্বাস করো, তুমি কি আমার সঙ্গে এই প্রার্থনা করেছিলে যখন একটু আগে আমি প্রার্থনা করলাম হ্যাঁ, আমি স্বর্গের বাবা করেছিলাম। দিয়ে? করেছো? হ্যাঁ, আচ্ছা, করেছিলাম। ঠিক আছে। তাহলে এখন তুমি চোখ বন্ধ করো, তুমি চোখ বন্ধ করো। এখন তুমি দেখবে, আমি প্রার্থনার মধ্যে তুমি অনুভব করবে যে তোমার শরীরে একটা কিরকম লাগছে, একটা অপারেশন হয়ে যাবে এবং নতুন কিডনি লেগে যাবে। বিশ্বাস করো? হ্যাঁ। আচ্ছা, চোখ বন্ধ করো। পিতা প্রভু যিশু নামে স্বর্গদূত তোমাদেরকে মিনিস্টারিং এঞ্জেলস অর্ডার দিলাম রাইট নাও। তোমার গৌরবার্থে 19 বছরের বাচ্চা প্রভু, তুমি চাও না যে শয়তান মেরে ফেলতে চেয়েছে, কিন্তু শয়তান তুই পারবি না।
আই কাম ইন বিটুইন ইন দ্য নেম অফ জিসাস, যিশু নামে আমি এর ভেতরে আসছি এবং প্রভু যিশু নামে এই মৃত্যুকে প্রতিরোধ করছি। এবং এই কিডনি বলছি যিশু নামে, স্বর্গের দূতরা এক্ষুনি প্রভু যিশু নামের শক্তি, তুমি বলেছো পিতা প্রভু যিশু নামে বলেছো, প্রভু যিশু বলেছো যে আমার হাত থেকে তোমার সমস্ত শক্তি প্রবাহিত হবে, দুই হাত থেকে। সুতরাং আমি এই দুই হাত প্রভু এই বিজলির মাথায় রাখলাম, যিশু নামে রাখলাম, হালেলুয়া। এবং সমস্ত তোমার শক্তি প্রবাহিত হইল এবং যিশু নামে স্বর্গদূতরা এক্ষুনি কিডনি লাগিয়ে দাও। হালেলুয়া, প্রেইজ গড ফরএভার। হালেলুয়া, ধন্য যিশু প্রভু, তুমি ধন্য। সমস্ত গৌরব তোমার, সমস্ত প্রশংসা তোমার, সমাদর তোমার, তোমারই যিশু নামে চাই। আমেন, 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 আমেন বলো আমার। আমেন, আমেন। দেখো কিরকম মানে কি অনুভব করলে বলো? ভালো লাগছে শরীরটা। ভালো লাগে না, খালি গরম ঠান্ডা কি পেয়েছো বলো? গরম লাগছে, গরম, প্রচন্ড গরম গরম লাগছে, মানে অপারেশন হয়ে গেছে। তুমি ওঠো, তুমি বলতে থাকবে সারাক্ষণ, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, যিশুর কোনো অসুখ নাই, একেবারে যতবার পারবে খালি এইটা বলতে থাকবে, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নেই। এইটা বলতে থাকো, দেখবে যে তোমার ওই কিডনি দুটো ব্র্যান্ড নিউ দুটো কিডনি এসে গেছে স্বর্গ থেকে। ধন্য যিশু। ঠিক আছে, আমেন, আমেন, আমেন। আর তো কারো কিছু যদি না থাকে তাহলে এখন আমরা আমার একটা কথা আছে। আমার দিদি রেবা গোমেজ, উনি খুবই মুখের ভিতর পেটের নারী, পেটের গাঁট, খেতে পারে না, কথা বলতে পারে না। রেবা গোমেজ। আরে বারবার তুমি সব সময় খালি তোমার আত্মীয়জন প্রার্থনা নাও, কিন্তু তুমি তাদেরকে আনতেই পারো না নাকি? তার আগে তাকে ফোন নাই, গ্রামের। কি নাম তার? রেবা গোমেজ। রেবা গোমেজের যত রকমের অশান্তি শয়তান এনেছি, যিশু নামে বলছি উৎপাটিত হও। এবং শয়তান তোকে কালভেরি ক্রুশে প্রভু যিশু পরাজিত করেছেন। রেবা গোমেজের সম্পূর্ণ আই ডিক্রি এন্ড ডিক্লেয়ার রেবা গোমেজ ইজ হিলড ইন বাই দ্য স্ট্রাইপ, বাই দ্য উন্ডিং অফ জিসাস ক্রাইস্ট। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, 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 আমেন। কে প্রার্থনা করে, ছোট্ট প্রার্থনা করে 121 গীত করে শেষ করবেন? প্রভুর প্রার্থনা করবেন। প্রার্থনা চাই। জয় যিশু। করো। ধন্যবাদ এই পিতা প্রভুকে, এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ভালো আছি সেজন্য। আর বিশেষভাবে পার্লামেন্ট অফ গডের কাছে আমি প্রার্থনা চাই। আমাদের বাংলাদেশের অবস্থা এখনো স্বাভাবিক না, ভয়াবহতার মধ্যে আছে। প্রার্থনা চাই প্রভু এই পরিস্থিতি স্বাভাবিক করুক, এবং আমাদের সংখ্যালঘুদের উপরে যে সমস্যা হচ্ছে গ্রামে ও বিভিন্ন স্থানে, প্রার্থনা চাই কাকু এই পরিবেশ স্বাভাবিক হোক এবং আমরা যাতে শান্তিতে থাকতে পারি সবাই, সেজন্য বিশেষ করে প্রার্থনা করবেন। শোনো বিউটি, অনেক পরে এই প্রার্থনা চাইছো, যখন মানে ওগুলো এখানে প্রবলেম লাইভ সলভ চলছে, হয়। লাইভ চলছে, প্লিজ এসব কথাগুলো বলা উচিত না সংখ্যালঘু। যখন প্রার্থনা না 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 ঠিক আছে, যখন ওগুলো প্রার্থনা হয়েছে তখন আমরা প্রার্থনা অলরেডি করে দিয়েছি। এবং আমি বলেছি যারা এই পার্লামেন্ট অফ গডে রেগুলার আসবে, তুমি আরো ভুলে যাচ্ছ, পৃথিবীতে উল্টে গেলেও তাদের কোনো ক্ষতি হবে না। যারা যারা মাঝে মাঝে বেড়াতে আসবে তাদের কথা আমি বলতে পারি না, কিন্তু এই কথা সুতরাং এটা হবে না। এবং আমরা অলরেডি প্রার্থনা করেছি আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের জন্য, প্রার্থনা অলরেডি করেছি। আমি আবার দ্বিতীয়বার প্রার্থনা করে অবিশ্বাস বাড়াতে চাই। বুঝতে পেরেছো বিউটি? তুমি ছিলে না, এর আগেও আমি প্রার্থনা করেছি, আমি নিজেও প্রার্থনা করেছি। আমি জানি প্রার্থনা যখন করেছি ইটস এ ডান ডিল। প্রভু তোমার ধন্যবাদ দেই যে তুমি প্রার্থনা শুনেছো এবং প্রভু গো এই সমস্ত বাংলাদেশের পরিস্থিতি ভালো হয়েছে এবং আমাদের ভাই বোনরা যিশু নামে ভালো থাকবে। ধন্য যিশু। এবং প্রভু গো তুমি তাদেরকে নিজের হাতে, স্বর্গদূতরা তোমার বাক্য অনুসারে, গেছুইতা 34 অনুসারে তো স্বর্গদূতরা প্রত্যেকটি ভাই বোনকে যিশু নামে রক্ষা করবে।
প্রভু গো, যারা পারে নাই এই জুমে আসতে তাদেরকেও তুমি রক্ষা করো। এনি খ্রিস্টিয়ানস ইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, প্রভু গো, প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই বোনদেরকে পিতা প্রভু যিশু নামে রক্ষা করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কই এখন আর বিউটি আমেন বললে না, নাকি বিউটি চলে গেল? বিউটি এখন আর আমেন বলে না। বিউটি বলেই কি চলে গেল নাকি? আচ্ছা, হ্যাঁ, মিউট করা ছিল, আমেন বলছি। আচ্ছা থ্যাংক আচ্ছা। ইউ। আচ্ছা, কে প্রার্থনা করতে চায়? এবং ছোট্ট প্রার্থনা করে 121 গীত কে পড়তে চায়? অথবা 121 গীত স্ট্রেইট হয়ে পড়ো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত, আমেন। যারা সুস্থ হলেন তারা কিন্তু রেগুলার এসেন, কিন্তু ওই আবার নতুবা আসবেন না, কিছুদিন পরে আবার শয়তান ধরে ফেলবে। সুতরাং রেগুলার আসেন। এখানে বিনা পয়সায়, আমি তো কারোর কাছ থেকে আপনারা পয়সা দেন, সুতরাং আপনাদের আসতে অসুবিধা নিশ্চয়ই নেই। হ্যাঁ, হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেয়, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, তো মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আর কারো কিছু বলার আছে নাকি? না থাকলে